নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। সাহাবী হইয়া নবীর জুব্বা পায় না রে, সাহাবী হইয়া নবীর জুব্বা পায় না, কিন্তু একটা মুনাফিকের সর্দার হইয়া কেমনে রে আমার নবীর জুব্বাটা পড়ল। আমার যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম কান্দের বলে, নবী গো, আমরা আপনার সাহাবী হই, আপনার জুব্বা পাইলাম না। নবীর জুব্বাকে সাধারণ, নবীর জুব্বা তো সাধারণ নয়। নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম, কত দাম। একটা মুনাফিকের সর্দার হইয়া রে আমার নবীর জুব্বাটা পাইল, নবীর জুব্বা দিয়া তারে জড়ায়া ধরছে। সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিল। কেউ কেউ বলতেছে কেমনে সম্ভব, কেমনে সম্ভব, এত বড় মুনাফিক আমার নবীর জুব্বা পায়, এত বড় মুনাফিক আমার নবীর তুতু পায় না, বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যায় না। আল্লাহর নবী তখন দাঁড়ায় বলে, সাহাবীরা রে, আমি জানি তোমাদের মনের মধ্যে একটা কষ্ট, কেন আমি তার জুব্বা দিলাম, কেন তার মুখে আমি থুথু দিলাম। মদিনায় এক ইহুদি আর এক মুসলমান, দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়া হয়েছে। ঝগড়াটা শুরু হয়েছে স্বাভাবিকভাবে, কিন্তু যত সময় যায় এই ঝগড়া আরো তীব্র হইতে লাগলো। ঝগড়া হইল একটা পণ্য নিয়া, মনে করেন একটা এই বোতলটা নিয়ে মনে করেন আর ঝগড়া শুরু হয়েছে একটা মাল নিয়া। ইহুদি ব্যক্তি বলতেছে, ভাই মালটা আমার, কিন্তু মুসলমান ব্যক্তি বলতেছে যে না, এই মাল আমার, সুতরাং আমার মাল আমাকে ফেরত দাও। ইহুদি বলে, না, এই মাল তো ভাই আমার, তুমি আমার মালটা আমাকে দিয়ে দাও, আমি বাড়িতে চলে যাই। দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগছে এক মাল লইয়া। আপনারা যদি এখন মনোযোগ না দেন তাহলে সামনে আর আলোচনা বুঝবেন না। এই জন্য ভূমিকাটা, সূরাটা নাজিল হওয়ার মূল কেন্দ্রটা কি ছিল, মেহেরবানি করে আমরা একটু মনোযোগ দেই, তাহলে আপনি সামনের আলোচনা বুঝতে পারবেন। দুই ব্যক্তির ঝগড়াকে কেন্দ্র করে কিন্তু এটা অনেক বড় ঘটনা ঘটছে এবং একটা আয়াত নাজিল হয়েছে। এই জন্য ঘটনাটাই যদি আপনি না শুনতে পারলেন তো পুরো আলোচনায় আপনার শেষ। এই জন্য এখন একটু মনোযোগ দিতেই হবে। দুই, এক ইহুদি ব্যক্তি আর এক হইল মুসলমান ব্যক্তি। তো ইহুদি ব্যক্তি আর হইল মুসলমান ব্যক্তি। ইহুদি ব্যক্তির বক্তব্য হলো, মাল এটা আমার, আমার দিয়া দেন, বাড়ি চলে যায়। মুসলমান ব্যক্তি কয়, না, কখনো সম্ভব না, মাল এটা আমার, আমার দিয়া দাও, আমি বাড়িতে চলে যাই। তো সকালবেলা আর ঝগড়া শুরু হয়েছিল, মানুষ রাস্তা দিয়ে যায়, এদের ঝগড়া দেখতেছে। বিকালবেলা যখন মানুষ বাড়ির দিকে যাবে, দেখে দুই ব্যক্তি এখনো বসাত, কেউ রে কেউ আর দেও না, ঝগড়াও শেষ হয় না। এক ব্যক্তি বলল, ভাই সকালে দেখলাম আপনারা ঝগড়া করেন, এখনো ঝগড়াতি আছেন, তে মাল কি পাইছেন? ও ভাই, হে আমারে দেয় না, এ হয় হেও আমারে দেয় না। তো এইভাবে কি ঝগড়া করতেই থাকবে? তো এটার তো কোনো সমাধান হবে না। বলতে ভাই সমাধান কি? বলে, যে কোনো একজন বিচারকের শরণাপন্ন তুই বল। মানে আপনিও বলতেছে না মাল আপনার, হে বেচারারও দাবি, হে বেচারার, তুই দুইজনের দাবি করলে তো আর কেউ কাউরে দিবে না, মাঝখানে একটা মীমাংসার দরকার। আমার কথা তো বুঝেন আপনারা? আমার বাড়ি হবিগঞ্জ, কিন্তু হবিগঞ্জের বাসা আমি ওয়াজ করতেছি না, মেহরবানি করে বুঝলে আমার হানা কইেন। বলুন, দুই ব্যক্তি যদি ঝগড়া তুই তা এটাকে মীমাংসা হবে? তো একজনে কইল, ভাই এটা তো মীমাংসা হবে না, মাঝখানে একজন বিচারক রাখেন, বিচারকে যে রায় দেয় আপনারা যে কোনো একজনে মাইনে নিবেন। কইটা একবারে খারাপ না, বুদ্ধি খারাপ না, তো নিয়ে যান আপনারা বিচারকের কাছে। তো বিচারককে বলল, এই মদিনাতে তো বিচারক একজনই আছে, যিনি এই মদিনার প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্রনায়ক, দেশ যিনি পরিচালনা করে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেননি আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল? সবাই জানেন? অসংখ্য মানুষ, নবীর অনেক উম্মতরা জানেই না যে নবী এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল, জানে না।
কেন জানে না? এটা তাদের দোষ না, আমাদের মতো হুজুরদের দোষ। আমরা নবী প্রেসিডেন্ট ছিল, রাষ্ট্রনায়ক ছিল, রাজনীতির বিষয়গুলো আমরা তুলে ধরি না, যার জন্য অনেক উম্মতরা নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল জানে না। আর না জানার কারণে আমাদের মতো হুজুররা অনেকে প্রশ্নও করে যে হুজুর রাজনীতি পাইছেন কোথায়? কথা কেন বলে জানেন? যারা বলে এদেরও দোষ নাই, কারণ তারাও কি আমাদের কি প্রশ্নটুকু করার একটা কারণ হলো আমরা এই বিষয়গুলা জাতিকে অবগত করি নাই, যার কারণে আমাদেরকে তারা প্রশ্ন করে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশের রাষ্ট্রনায়ক ছিল, দেশ পরিচালনা করছে। রাসূলের পরে আবু বকর করছে, উমর করছে, ধারাবাহিকভাবে খেলাফত প্রতিষ্ঠা তারা করছে। তো যখন এই দুই লোকের ঝগড়া চলতেছিল তখনও কিন্তু নবী দেশের রাষ্ট্রনায়ক, তখন উনি দেশ পরিচালনা করে। কথা বুঝতেছেন? তো দেশ যখন পরিচালনা করতেছে এই দুই লোক কইল যে ঠিক আছে, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাব বিচারের জন্য। দুই লোক লয়ে গেল রাসূলের কাছে, গিয়া বলল হুজুর এই দুই ব্যক্তি সকাল থেকে ঝগড়া শুরু হয়েছে, কিন্তু এদের ঝগড়া আর শেষ হয় না, আপনি একটা বিচার করে দেন, সমাধান নিয়ে তারা বাড়িতে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো মাল কার? মুসলমান দাবি যে করছে ব্যক্তিটা কয় হুজুর মাল তো এটা আমার, কিন্তু এই ইহুদি সে আমার মালটা নিয়ে কয়টা হের। ইহুদি ব্যক্তি কয় হুজুর মাল এটা আমার, আপনার মুসলমান ব্যক্তিটা হয় মালটা তার। বলুন তো দেখি এটার কি কোনো সমাধান আছে? এটার তো সমাধান নাই। সমাধান একটা, যে সুষ্ঠু তদন্ত করতে হবে, তদন্ত কইরা দেখতে হবে আসলে মালটা কার। কথা কি আমার বুঝেন? এই তদন্ত আবার আমরা বাংলাদেশের তদন্ত না, আমরা বাংলাদেশের প্রশাসনটা এখন যে তদন্ত করে এই তদন্তের কথা বলতেছি না। 50 লাখরে 50 কোটিও বানাইতে পারে আমরা বাংলাদেশের মানুষ। তো ইয়াদের সাথে এই ধরনের তদন্তের কথা আমি বলি না। আমার রাসূলের তদন্ত কি ছিল? একটা বিচার করার আগে একটা মানুষকে আপনি দোষী বানাইবেন, নির্দোষ মানুষটার আপনার বিচারের কারণে সে দোষী হয়ে যেতে পারে। অসংখ্য মানুষ, নির্দোষ মানুষ বিচারের কারণে এখনো জেলখানায় আছে, সে নিজেও জানে না তার অপরাধটা কি। জেলখানায় পচতেছে আজকে 18 বছর 19 বছর ধরে। অনেক আলেমরাও আছে, কোনো দোষ নাই, অপরাধ নাই, জেলখানায় বন্দী। আগের জালেমের শাসনের কারণে আর এখনকার জালেমের শাসনের কারণে, দুই জালেম এক জায়গাতে। তো রাসূলের তদন্ত তো এখনকার জালেমের মতো তদন্ত না। আল্লাহর রাসূল সুষ্ঠু একটা তদন্ত করছে, তদন্ত কইরা দেখে এই মাল মুসলমানের না। বলুন এই মাল কার না? এটার নাম হলো ইসলাম। মুসলমান ব্যক্তিরা মনে করছে আমার নবী যেহেতু, আর আমি যেহেতু মুসলমান, বিচারও করবে আমার নবী, তো রায়টা তো আমিই পাবো, ইহুদি ব্যক্তিরা তো আর রায় দিবে না। এটার নাম কি ইসলাম? ইসলাম হলো ন্যায় বিচার, প্রাপ্য আপনাকে ন্যায় বিচার পাইয়া দিবে, ইনসাফ কায়েম করবে। ইসলামের দ্বারাই ইনসাফ কায়েম হয়। আমরা সঠিক বিচার যদি পাইতে হয় তাহলে ইসলামের মানে সিস্টেম ছাড়া বাহিরে গেলে ইসলামের এই সঠিক বিচার আপনি পাবেন না। তো এই ব্যক্তি মনে করছে আমি মুসলমান, আমার নবী বিচার করব, বিচার তো আমি পাবো, কিন্তু তদন্ত করে দেখে মাল হইল ইয়াহুদির। আল্লাহ রাসূল বলে শুনো, সুষ্ঠু তদন্ত হয়েছে, মাল আদত তোমার না, এই মালের মূল মালিক হইল ইয়াহুদি, ইয়াহুদিরে মাল দিয়া দিছে। ইয়াহুদি ব্যক্তি খুশিয়ে আনন্দে মাল লইয়া বাড়ির দিকে রওনা দিছে। ওই যে নামদারি মুসলমানটা যে, এই লোক তো রাসূলের কাছে বিচার পাইল না, চলে গেছে। রাস্তাত গিয়া এই ইহুদি ব্যক্তিরা আবার আটকেছে। আটকায় কই যাস? ও ভাই আমার তো আনন্দের শেষ নাই, আমি সারাদিন ঝগড়া করে আপনার নবীর কাছে বিচার পাই, আমি খুব খুশি, মাল আমারে দিছে, আমি আনন্দের সহিত বাড়ির যেতেছি। আপনিও বাড়ির যান, বহুত ঝগড়া করছেন। মুসলমান ব্যক্তি না 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 না, সকাল থেকে বিকাল পর্যন্ত ঝগড়া করছে, আর সহজে তোরে মাল দিলাম, ওইটা তো হয় না। ইহুদি ব্যক্তি কই না লেডি গীতা, আমনের নবী বিচার কইরা রায় দিল আমারে, আমি মাল লইয়া বাড়ির যাবো, আপনি রাস্তাত মাঝখানে সন্ত্রাসী কায়দায় আমার এখন মাল দিবেন না, মাল নিতে দিবেন না, এটা কোন ধরনের কথা? আপনার পছন্দের বিচারকের কাছে তো আমি গেলাম, আমি তো বিচারক পছন্দ করি নাই,
তাহলে আপনি এখন বিচার মানেন না কেন? হয় বিচার আমার পছন্দ হয়েছে না। আপনার এলাকার যদি নাউজুবিল্লাহ তাহে তুলে কইতে পারেন, কারণ বিচারটা করছে কে? বলুন, বিচারটা করছে কে? আল্লাহ নবীর বিচার পছন্দ হয় নাই এই কথা যে বলছে এ কি মুসলমান হইতে পারে? ইহুদি ব্যক্তিটা কয় আমার তো সন্দেহ লাগে ভাই তুমি মুসলমান কিনা। চিন্তা করেন, ইহুদি হইয়া বলতেছে, কারণ তোমার পছন্দের বিচারকের কাছে গেলাম, উনি তোমাদের নবী, বিচারের রায় উনি আমারে দিছে, তুমি রাস্তার মাঝখানে আমারে দাঁড় করে সন্ত্রাসী কায়দায় আমার মাল জোর করে নিতে গেছাও, খুব বিচার তোমার পছন্দ হয়েছে না, এটা তো হয় না। পড়ছে তো ইহুদি ব্যক্তি মুসিবত যে এটাতে কোন ধরনের মানুষ বিচারও হয়ে মানে না। পরে কইলে এখন আপনি কি চান ভাই? হয় আমি বিচার তারা আবার সানি বিচারও নিব, বিচার আমার পছন্দ হয়েছে না, আমি বিচার সানি বিচার করব। ইহুদি ব্যক্তির ধারণা হইল আমি একজন ইহুদি হইতে পারি, কিন্তু আমার ধারণা এবং বিশ্বাস মুসলমানের বিচারটা হয় সঠিক বিচার। বলুন, মুসলমানের বিচার হয় সঠিক বিচার। যদিও আমি ইহুদি, কিন্তু আমার এটা ইয়াকিন আর বিশ্বাস মুসলমানের বিচার হয় সঠিক। ইহুদি ব্যক্তি বলল, মাল যেহেতু এটা আমার, তাহলে মুসলমান যদি বিচার করে, যে কেউ বিচার করুক, মাল এটা আমি ভাবো। দেখেন ইহুদি ব্যক্তির এই বিশ্বাস আর আকীদা। মুসলমান ব্যক্তিটারে যে গেল, ভাই আগেও তুই বিচারক পছন্দ করছস, এখনো বিচারক পছন্দের দাবি তোরে দিয়া দিলাম, তুই যারে পছন্দ করবে আমি তার কাছে বিচার লইয়া যাব। মুসলমান ব্যক্তিটা কইল, ঠিক আছে, আমার একজন পছন্দের বিচারক আছে, ওনার নাম হলো হযরত ওমর। গরম না নরম? এ বালা একটা বিচারক চয়েস করছে, ঠিক না বেটি? ইহুদি ব্যক্তি বলে, আমার কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, চলো তোমার পছন্দের বিচারকের কাছে আমি যাব। গেল দুইজন, হযরত উমর রে পাইছে, পাওয়ার পরে বলে, হুজুর আমরা আইছি আপনার কাছে একটা বিচার লইয়া। কি বিচার? এই যে মালটা দেখতেছেন, এই মালটা হুজুর আমার, আমি একজন মুসলমান, আর এই মালটা সে জোর করে নিয়ে যাইতেছে, সে কিন্তু একজন ইহুদি, হুজুর বিচারটা আপনি করে দেন। ইহুদি ব্যক্তি কয়, হুজুর বিচার করবেন আপনি, ওই অসুবিধা নাই, কিন্তু আমার একটা বক্তব্য আছে বিচার রাখে। বলে কি? বলে আপনি যে বিচারটা করবেন এটা কিন্তু প্রথম বিচার না, এটা আপনি মাথা রাখতেই হবে। হযরত ওমর জিগাইতে, প্রথম বিচারটা করছে কে? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারটা কইরা রায়টা আমারে দিছে, কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটার কয় আপনার নবীর বিচার নাকি তার পছন্দ হয় নাই। উমরের চেহারার রংটা সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে, ওনার রক্ত গরম হয়ে গেছে, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। হযরত উমর জিগায়, কিরে এই যে কইল ঘটনা কি সত্য? জি সত্য। আগের বিচার কি আমার নবী করছিল? বলে জি। বিচারের রায় কারে দিছে? বলে হেরে দিছে। তোর পছন্দ হয়েছে না? জি না, আমার পছন্দ হয়েছে না। তে এখন কেন আইস? বলে আমি আপনার দ্বারা আইছি, তে আমি বিচার করলে তোর পছন্দ হবে? জি, আপনি বিচার করলে আমার পছন্দ হইবে। উমর হয়তো তুই কেন খারাপ থাকিস, লড়িস না। হযরত উমর ঘরের ভিতরে গেছে, গিয়া ধারালো তরবারি হাতে লইছে, লইয়া এই দুইজনের মাঝখানে খারিছে। খারিয়া হযরত উমর বলে, আমার নবী বিচার করার পরে, রায় দেওয়ার পরে এই বিচার যার পছন্দ হয় না, আমি উমরের কাছে আইছি সানি বিচারের জন্য, আমি উমরের বিচার তার পছন্দ হবে। তো নবীর বিচারের পরে আমার কাছে বিচার করতে আসলে আমার বিচারের রায় হলো তোর বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। কারণ নবীর বিচার পছন্দ হয়েছে না, এই কথাটা যদি ইহুদি ব্যক্তি বলতো আমি মেনে নিতাম, একটা বিধর্মী মানুষ যদি বলতো আমি মেনে নিতাম। নিজেকে মুসলমান দাবি করে সমাজের মধ্যে তুই বলস তুই মুসলমান, আর আমার নবী বিচার কইরা দিল, তোর কাছে পছন্দ হইল না, তুই কিসের মুসলমান? আমার বিচার তোর কল্লা সরাইয়া দেওয়া, তোর বাড়িটা নিয়ে একটা কূপ মারছে, একেবারে মাথাটা 10 হাত দূর নিয়ে ফলাইছে। এটা হইল উমরের বিচার। বলুন এটা কার বিচার? এই ওয়াজ শুনলে পরে আপনারা আশেপাশে যদি কোনো সুশীল থাকে, এরার শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেছে,
ইতানের শুরু হয় খাজ্জানি, কথা বুঝছেন? ওই যে দাদার পুকুরও গোসল করে আইছে তো শরীরের মধ্যে রক্ত দূষিত, এই জন্য এদের শরীরে খাদ্য হয়। ইসলামের বিচার শুনলেই এদের খাদ্যানি শুরু করে। এই বেটা, এটার নাম হলো বিচার। তুই নিজেরে মুসলমান দাবি করে, নবীর বিচার যদি তোর পছন্দ না হয় তুই নিজেরে মুসলমান দাবি করবি না, কিন্তু দাবি করস মুসলমান, নবীর বিচার পছন্দ হয় না, তুই কিসের মুসলমান? তারা হলে মুনাফিক, আর মুনাফিকদের বিচার হলো কতল করা, ঠিক কিনা বলে? সম্মানিত শুধু এরকম মুনাফিক আমার দেশে আছে না নাই? আমার দেশে এরকম মুনাফিকের অভাব নাই। এরা হলো সুশীল, এরা নিজের নামের আগে দিয়া মোহাম্মদ লাগায়, আহম্মদ লাগায়, বোঝা যায় এটা মুসলমানের ঘরের মুসলমান, কিন্তু কোরআনের কথা বুঝে না, হুজুরদের কথা ভালো লাগে না, সুন্নাহর কথা ভালো লাগে না, নবীর বিচার ভালো লাগে না। নামের আগে তুই মোহাম্মদ লাগাইলি কেরে? নামের আগে মুসলমানের নাম লাগাইলি কেন? নাম ছেড়ে দে, বুঝতাম যে বিদুর্মীরা আমার নবীর বিচার পছন্দ না করলে আমাদের কষ্ট লাগবে না। যদি কোনো অমুসলিম আমার নবীর বিচার পছন্দ না করে আমাদের কষ্ট লাগবে না। নাম তোর মুসলমানের, কেন নবীর বিচার তোর পছন্দ হবে না? সম্মানিত শুধু হযরত উমর তার কল্লা ফালাই দিছে, ফালাইয়া শেষ। আচ্ছা বলুন তো দেখি, ঘটনা শেষ না? কল্লা তো ফালাই দিছে, ঘটনা তো শেষ হওয়ার কথা, কিন্তু আমার ওয়াজের ঘটনা খালি শুরু। বলুন কি শুরু না শেষ? খালি শুরু হয়েছে। দরবার দরবার কিন্তু শেষ হয়েছে না, এর তো কল্লা ফালাই দিছে উমরে। ঘটনা এখানে শেষ হইবার কথা, কিন্তু এখানে ঘটনা শেষ হয়েছে না, এটা বড় ঘটনা হয়ে গেছে। এই জন্যই আমি শুরুতেই কইছি যে এই আয়াত এমনি এমনি নাজিল হইছে না, এটা একটা বড় ঘটনাকে কেন্দ্র করে নাজিল হইছে। এখন উমর তো তার হত্যা করছে, হত্যা করার পরে এই খবর তো আর জাগাত রয়েছে না। যদিও তখন মিডিয়া ছিল না, তথ্য প্রযুক্তির যুগ ছিল না, কিন্তু মানুষের মুখ তো ছিল। এই মুখে 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 পুরো মদিনা সরে গেছে গা যে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। যারে হত্যা করছে তার আত্মীয় স্বজন, তার ভাই বারাদর, তার রক্তের মানুষ, এরা আয়সা দেখে যে তার বাইরে হত্যা করছে, হযরত উমরে হত্যা করছে। যখন এই খবর পাইছে তারা দৌড়ায় গেছে দেশের প্রেসিডেন্টের কাছে। দেশের প্রেসিডেন্টকে কথা হয় না আমার যুবক বায়ানা, হাবিবে কিবরিয়া হলেন সেই মদিনার তখনকার প্রেসিডেন্ট। আল্লাহর হাবিবের কাছে ওই মানুষগুলি দৌড়ায় গিয়া বলে, হুজুর আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই। কি বিষয়? বলে ইসলামের কোথাও কি আছে, কোরআনের কোথাও কি আছে যে একজনের বিচার যদি পছন্দ না হয় তাহলে সে অন্য জায়গায় যেতে পারবে না, সানি বিচার করতে পারবে না? এরকম নিষেধ কি কোরআনে আছে? রাসূল বলেন নাই। আপনার কোনো কথা আসেনি? বলে না। একজনের বিচার পছন্দ হয়েছে না, সে আর এক জায়গায় বিচার লইয়া যাইব, এটা তার স্বাধীনতা। এখন এই লোকেরা তেইলে তো ঘটনা মারাত্মক। আমার ভাই আপনার কাছে বিচার লইয়াছে, আপনার বিচার তার পছন্দ হয়েছে না, সে আরেক জায়গায় সানি বিচার লয়ে গেছে উমরের কাছে। কিন্তু এটা কোনো অপরাধই না, যেহেতু কোরআনেও এই অপরাধ নাই, আপনার বক্তব্য কোনো অপরাধ নাই, তাহলে আমার বাইরে উমর কেন হত্যা করল? লাগছিনি দরবার? আমার নির্দোষ ভাইটারে উমরে হত্যা করছে, হুজুর দিলাম উমরের নামে মামলা। এখন উমরের নামে দিছে মামলা কইরা। ঘটনা কি বুঝতেছেন আপনারা? আমার যুবক ভাই, কোথায় ঘটনা কোথায় গেল রে? হযরত উমরের নামে মামলা কইরা দিছে। মামলা হইল উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, নির্দোষ মানুষকে হত্যা করছে যার কোনো অপরাধ ছিল না। নবীর বিচার পছন্দ হয় নাই, তাই সানি বিচারের জন্য হযরত উমরের কাছে গেল। আর উমর আমার ভাইটারে হত্যা করে ফেলছে, দিল মামলা। মামলা করে দিল। বলুন তো দেখি, ইসলামের বিচার কি আমাদের চলমান বাংলাদেশের বিচার কি সমান? ইসলামের বিচার হলো হত্যার বদলা হত্যা। বলুন, হত্যার বদলা হত্যা, এটা ইসলামের বিচার। এখন এই বিচার যদি আপনার ভালো না লাগে, অসুবিধা নাই, আপনি নিজের মুসলমান দাবি করেন না, কথা হয় না, মানে ভালো নাও লাগতে পারে,
কিন্তু মুসলমানের ভিতরে থেকে আপনি বলবেন পছন্দ হয় না, এটা তো আমরা মাইনা নিব না। এই আল্লাহ নবীর কাছে মামলা দিয়া দিছে হযরত উমরের নামে, যে উমর আমার একটা নির্দোষ বাইরে হত্যা করছে। তো ইসলামের বিচার কি? হত্যার বদলা। আমার যুবক বায়ান, হত্যার বদলা হত্যা যখন ঘোষণা হয়ে গেল, ইসলামের বিচার হলো হত্যার বদলা হত্যা, শরিয়া আইন, হত্যার বদলা হত্যা। এখন নবীর সাহাবী বইলা আমার নবীকে বিচার গোড়ায়া দিব, এই আমরা দেশের মতো হয়েছে যে আমার দলে যদি 100টা খুন করে তারপরও তারে বাহিরে যাওয়ার ব্যবস্থা করে দিব, এটা কি সিস্টেম? না, নবীর বিচার। হযরত উমরের নামে দিছে মামলা কইরা, এখন তো উমরের নামে মামলা যে করছে হত্যার বদলা হত্যা, উমরকে এখন হত্যা করা হবে। আমার যুবক ভাইয়েরা, উমরকে হত্যা করা হবে। সারা মদিনায় আলোড়ন হয়ে গেছে রে, গোটা মদিনায় আলোড়ন হয়ে গেল। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আমার যুবক ভাই, এটাও জানতে হবে উমর কিন্তু সাধারণ কোনো সাহাবী না, কথা হয় না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছে, আল্লাহর হাবিব নিজেই চিন্তিত, চিন্তাতে পড়ছে যে ওনারা ফাঁসি দিব না, এই জন্য এটা লাগে না। নবী চিন্তিত এই কারণে যে উমর তো নিজে নিজে কালেমা পড়ে নাই, উমরকে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। সুবহানাল্লাহ। আমার যুবক বানা, উমরকে আমার নবী আল্লাহর কাছ থেকে ছায়া আনছে, দুয়ার মাধ্যমে উমরকে আল্লাহর নবী ছায়া আনছে। এই জন্য নবী চিন্তিত, উমরকে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি রে, সেই উমর আজকে একটা নির্দোষ মানুষকে হত্যা করল। সারা মদিনা আলোড়ন হয়ে গেল, কি এক যন্ত্রণা করলাম। সারা মদিনায় আলোড়ন হয়ে গেছে, মদিনায় আলোড়ন হয়ে গেল, নির্দোষ একটা মানুষকে উমর কিন্তু হত্যা করছে। আমার নবী চিন্তায় পড়ে গেছে, উমর তো নিজে নিজে কালেমা পড়ে নাই রে, উমর রে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। আবু বকর ওনাকে আল্লাহর কাছ থেকে ছায়া আনে না, কিন্তু উমর রে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। আপনারা জানেন আবু জাহেল এবং হযরত উমরের জন্য পয়গম্বর দোয়া করছিল, আল্লাহ আবু জাহেলের নামও উমর ছিল, আল্লাহ দুইটা উমরের মধ্যে একটা উমরকে আপনি আমারে দিয়া দেন। নবীর দোয়া আল্লাহ কবুল করছে খাত্তাবের ছেলে উমরকে, তাই উমর ইসলাম ধর্ম গ্রহণ করল। কিন্তু এখন দেখা যায় সবচেয়ে বড় বিপদ উমরের কাঁদছে, নির্দোষ মানুষকে হত্যা করছে। আমার যুবক ভাইরা, গোটা মদিনা আলোড়ন হয়ে গেছে। কিন্তু কিছু কিছু সাহাবীরা তারা বলা বলি করতে লাগলো, না আমাদের বিশ্বাস হয় না, উমর সাধারণ কোন সাহাবী নয়, উমর চাইলে একটা নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। অসংখ্য সাহাবীদের এটা বিশ্বাস ছিল, উমর নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। কিন্তু ওই যে ইহুদির, ওই যে মুসলমানের আত্মীয় স্বজন না, চতুর্দিক দিয়া ছড়ায়া দিছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আসলে হযরত উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, এটা মদিনার অনেক সাহাবীরা বুঝতে পারছে। কারণ উমর কি অন্যান্য সাহাবীর মতো? কথা কই না, অর্ধ পৃথিবী উমরের আঙ্গুলের ইশারায় চলছে রে, উমর সাধারণ কোনো সাহাবী না। এটা আপনাদের আগে বুঝতে হবে উমরের ব্যাপারে। উমরকে যদি আপনারা না চিনেন তাহলে এই আলোচনাও বুঝবেন না। আসুন আগে উমররে চিনাই। উমরের এত পাওয়ার আল্লাহ দিছিল, জমিনে যদি ভূমিকম্প হইত, উমর জমিনে বাড়ি দিলে ভূমিকম্প বন্ধ হইত। সুবহানাল্লাহ। উমর সাধারণ কোন সাহাবী নয়, যে উমরের মেজাজ মতো প্রায় 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হইছে। সুবহানাল্লাহ। 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল হয়ে যায়।
উমরের শুধু মর্জি মেজাজ মতো, তাহলে উমর কোনো সাধারণ সাহাবী না, যার মেজাজ আল্লাহ পছন্দ করত। উমরের রাগ বেশি ছিল, এটাও আল্লাহ পছন্দ করত। উমরের মেজাজটাও আল্লাহ পছন্দ করত। উমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল করত। যেমন মদিনার মধ্যে সবচেয়ে বড় একটা মুনাফিক ছিল, নাম হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই মুনাফিক লম্বা দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, সব ছিল, দেখলে বোঝা যাইত বহুত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা। কিন্তু মুনাফিকের লিস্টে ওনার নামটা ছিল সর্বপ্রথম। কথা কি বুঝতেছেন? নবীর পিছনে নামাজ পড়তো রে, বেশি ভক্তি দেখাইতো। এত ভক্তি দেখায় যে বহুত বড় সাহাবীদের চেয়েও তার বুজুর্গিগিরি বেশি দেখাইতো। কিন্তু মুনাফিকের লিস্টির মধ্যে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম। এই মুনাফিক নবীর অনেক কষ্ট দিছে রে। একদিন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার নবী জানতো সে মুনাফিকের সর্দার ছিল। কারণ জিবরাইল নবীর কাছে লিস্টি পাঠাইছে, হুজুর আপনার পিছনে যে নামাজ পড়ে গো, লম্বা দাড়ি, লম্বা টুপি, হুজুর তার এত ভক্তি দেখা আপনি বুঝবেন সে অত বড় বুজুর্গ না। দেখেন মুনাফিকের লিস্টে তার নাম সবার আগে। আমাদের মধ্যে ওইরকম লোক আছে, দেখতে বুজুর্গ দেখা যায় কিন্তু হুদ্দা শয়তানি করে। এই তো সব যুগে ছিল, নবীর যুগেও ছিল, সাহাবীদের যুগে ছিল, যুগে যুগে এরকম কিছু অতিভক্তি গুলা থাকে। আল্লাহ নবীর কাছে লিস্ট আছে, ওর যদি দেখেন এর নাম কিন্তু সবার আগে। নবী আল্লাহর পয়গম্বর তো জানছে বুঝছে হে যে শয়তানের একেবারে সবার উপরে, এবং লিস্টে তার নাম যে নবী জানছে কিন্তু প্রকাশ করছে না। তার হে শয়তানি হরতে হরতে নিজেই ধরা খাইব। আল্লাহ নবীটার প্রকাশ করে নাই, কিন্তু নবী জানতো হে যে শয়তান। নবীর বিরোধিতা করত, সামনে আইলে হুজুর আল্লাহ নবীর সামনে আইলে একেবারে বোঝা যায় আল্লাহর ওলিয়ে বই থাকতো, কিন্তু পিছনে গিয়ে শয়তানি করতো। এই লোক একদিন মারা গেছে। তো মারা গেছে পরে উনার এই লোকের একটা ছেলে আছিল, নাম আছিল আব্দুল্লাহ। তো উনি আবার নবীর একবারে সাহাবী, ঘনিষ্ঠ সাহাবী। আয়া কইল হুজুর আব্বা মারা গেছে। আল্লাহ রাসূল কয় মারা গেছে? বলে হয়, ঠিক আছে। তার ছেলে এক হুজুর আমি তো আপনার একজন সাহাবী, আমার একটা আবদার আছে হুজুর, আপনি যদি আমার আব্বার জানাজাটা পড়াইতেন। আল্লাহ নবী তো জানে যে মুনাফিক, কথা কয় না, এর বাপ যে শয়তানের আগে চলতো এটা জানেনি, নবী তো জানে। তার ছেলে আপনি আমার আব্বার জানাজাটা পড়াইন। নবী কোনো সাউন্ড করতেছে না, কারণ আল্লাহ নবী তো জানতো হে যে মুনাফিক। এখন আব্দুল্লাহ শুরু করছে কান্নাকাটি নবীর সামনে বসে, চোখ দিয়ে পানি ছেড়ে দিছে। হুজুর আমি তো আপনার একজন সাহাবী, আপনার জন্য জীবন দিতে আমি প্রস্তুত। নবী গো আমি জানি কেন আপনি চুপ হয়ে আছেন, কারণ আমার বাবা যে মুনাফিক ছিল গো নবী, এটা আপনি যেমন জানেন আমিও জানি। তার মানে সন্তানেও জানে বাপের শয়তানি। হুজুর আমার বাবা মুনাফিকের সর্দার ছিল আমি জানি, কিন্তু আমার তো বাবা, আমার তো মায়া লাগে, আমার তো কষ্ট লাগে। আপনি নবীর জানাজার বরকতে যদি আমার আব্বারে আমার আল্লাহ মাফ কইরা দেয়, এই আশায় শুধু আপনার কাছে আসছি গো, দেন না আমার আব্বার জানাজাটা পড়াইয়া। আল্লাহ নবীর তো দয়া মায়ার অভাব নাই, রহমতের নবী, মায়ার নবী। এত দুশ্মনী করলো রে, এত দুশ্মনী করলো, ইসলামের তো শত্রুতামি করলো, ইসলামের 12টা বাজাইল। কিন্তু যখন আব্দুল্লাহ বলছে হুজুর আপনার জানাজার মাধ্যমে যদি আমার আব্বাকে আমার আল্লাহ মাফ করে দেয়, এই জন্য আপনার কাছে আসছি। নবী জবান দিয়া বইলা ফলাইছে, ঠিক আছে আমি তোমার আব্বার জানাজা পড়াবো। যেই মাত্র বলছে জানাজা পড়াবো, আব্দুল্লাহ একটা সেকেন্ড নবীর কাছে হারুইছে না, উঠে দৌড় মারছে। দৌড় মারছে কেন জানেননি? সাহাবী তো সালাক, যদি কেন বসে থাকি আর জিবরাইল যদি না ফিরে দেয়। এই জন্য আব্দুল্লাহ একটা দৌড় মাইরা মদিনার গলিতে গলিতে চলে গেছে, গিয়া সবার কাছে বলা বলি করতে লাগলো, তোমরা জানো নি আমার আব্বার জানাজা আমার নবী পড়াবে।
কি চালু সাহাবী, কারণ জানে যদি আমি নবীর কাছে বসে থাকি আল্লাহ জানাজা বন্ধ করে দিব, আর আমি যদি সবাইরে কয়ালাই এটা আরেকটা বিষয়। গোটা মদিনায় অলিতে গলিতে দৌড়াদৌড়ি করে আর কয় আমার আব্বার জানাজা আমার নবী পড়াবে। সাহাবীরা শুনে আর মাথা তাত দিয়া কয় সর্বনাশ করে লাইছে, এত বড় মুনাফিকের জানাজা কি আমার নবী পড়াবে। সব সাহাবীরা শোনার সাথে সাথে আশ্চর্য হয়ে গেছে, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়াবে। শুনতে শুনতে হযরত ওমর পর্যন্ত চলে গেছে। ওমর যেই মাত্র শুনছে যে নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, হযরত ওমর আর সহ্য করতে পারে না। কারণ উমরও জানতো সে শয়তানের সবচেয়ে বড় লিডার, মুনাফিকের লিডার, তাই উমর এটা বরদাস্ত করতে পারছে না। একটা দৌড়মাইরা জানাজার মাঠে চলে গেল রে, গিয়া দেখে নবী জানাজার মাঠে উপস্থিত। ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই যে মরছে তার ছাত্র আছে, হাজার হাজার মুনাফিক তার ছাত্র। এই মুনাফিকদের কানেও চলে গেল আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়াবে। তাই 1000 মুনাফিক সেদিন জানাজা দেখার জন্য মাঠে গেছে। বলুন পড়ার জন্য না দেখার জন্য? কথাটা ইয়াদ রাখবেন, জানাজা দেখার জন্য গেছে। আর সাহাবীরা যেহেতু শুনছে নবী জানাজা পড়াবে, তাই সাহাবীরা ঘর থেকে বাহির হইয়া জানাজার মাঠে গেছে। আর সাহাবীরা বলা বলি করতে লাগলো, কেমনে রে আমার নবী এত বড় একটা মুনাফিকের জানাজা পড়ানোর জন্য মাঠে আসছে, এটা কেমনে সম্ভব, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? আমার যুবক ভাইয়েরা, কিন্তু কোন সাহাবীরা দাঁড়াইয়া নবীর সামনে কথা বলার সাহস নাই রে। কে নবীরে গিয়া বলবে নবী গো এই মুনাফিকের জানাজা আপনি পড়ায়েন না? কে বলবে, কে বলবে? হযরত ওমর সবার থেকে একটু সাহস বেশি, তাই হযরত ওমর নবীর কাছে যায়, কিন্তু গিয়া আবার আটকে যায়। নবীরে তো অর্ডার করা যায় না, নবীরে তো আদেশ করা যায় না। আমি উমর যদি বলি হুজুর আপনি জানাজা পড়েন না, তাহলে এটা আমার নবীর প্রতি আদেশ হয়ে যায়। আমি উমর তো নবীরে আদেশ করতে পারি না। হযরত ওমর পাগল পাগল হয়ে গেল, এখন আমি নবীরে কেমনে থামাবো যে নবী গো আপনি জানাজা পড়ায়েন না? কেমনে বলি, কেমনে নবীর কাছে গিয়া দাঁড়ায়? তাই উমর দূরে দাঁড়াইয়া একটা আয়াত পড়তে লাগলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর এই আয়াতটা বারবার বারবার জোরে 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 পড়তেছিল, যেন নবীর কান পর্যন্ত এই আয়াতের আওয়াজটা পৌঁছে যায়। আল্লাহর নবীর কান পর্যন্ত গিয়া পৌঁছে গেছে রে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উমর তুমি আমারে কি বুঝাইতে চাও? কেন বারবার এই আয়াত পড়তেছ? এই আয়াতের অর্থ হইল মুনাফিকের জন্য যদি আপনি নবী, মুনাফিকের জন্য যদি আপনি নবী 100 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। আমার যুবক ভাইরা বুঝতেছেন কথা? কথা কয় না? নবী কি কয়? এই আয়াত শোনার পরে কয়, উমর তুমি কি বুঝাইতে চাও? উমর কয়, হুজুর আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, উমর রে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে আমি নবী যদি 100 বার দোয়া করি, আমার দোয়া 70 বার দোয়া করলেও কবুল করবে না। আল্লাহ মুনাফিকের ব্যাপারে আয়াত নাজিল করছে যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي
القوم الفاسقين আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে জানাইলো কোন মুনাফিকের জন্য আপনি নবীও যদি 70 বার দোয়া করেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। হযরত ওমর এই আয়াতটা শোনায়া দেওয়ার মানে হলো আল্লাহ আপনারা বললেন 70 বার দোয়া করলেও কবুল হবে না, কিন্তু আপনার বন্ধু কেমনে গো সবচেয়ে বড় মুনাফিকের জানাজায় সবার সামনে জানাজা পড়াইতে আসছে, আমি উমর বরদাস্ত করতে পারি না, আল্লাহ জানাজাটা বন্ধ করায়া দেন, জানাজা বন্ধ করে দেন। উমর বারবার আসমানের দিকে তাকায় আর আয়াতটা বারবার নবীর কানের দিকে পৌঁছায়া দেয়। আল্লাহর নবী বলেন উমর এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলছেন 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, হবে না, হবে না। কিন্তু উমর রে আমার আল্লাহ এত মায়া এত দয়া কেন দিল? আমার মনটা চায় আমার উম্মতের জন্য আল্লাহ যদি 70 বার নিষেধ দেয় রে, আমার মনটা চায় আমি 100 বার দোয়া করলে যদি আমার আল্লাহ কবুল করে। চিৎকার দিয়া কোন সুবহান। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীরে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইলো, নবীর রহমত বানায়া পাঠাইছে। নবীর তো মায়া দয়ার কোনো কমতি নাই, তাই আল্লাহ বলছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। কিন্তু আল্লাহর নবী তার জন্য জানাজা পড়াইতে আসছে। এবার উমর বলে হুজুর আমার মালিক বলছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, আপনি বুঝি জানাজা পড়াইতে আসছেন? কিন্তু আমার নবী ডাক দেয়া কই উমর রে এই আয়াতে কিন্তু দোয়ার কথা কইছে, জানাজা পড়াইব না এমন আয়াত তো আল্লাহ নাজিল করে নাই। কথা কি বুঝতেছেন? হযরত উমর চিন্তায় পড়ে গেছে, কথা তো সত্য, আমার আল্লাহ তো দোয়ার কথা নিষেধ করছে রে, কিন্তু জানাজা পড়াবে না এমন আয়াত তো আমার আল্লাহ নাজিল করে নাই। উমর চোখ দিয়া পানি ছাড়ছে, বারবার আসমানের দিকে তাকায়া কয় মালিক মদিনার সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক আমার নবীর বিরোধিতা করছে, আমার নবীরে হত্যা করার চেষ্টা করছে। এই মুনাফিকের জন্য বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। আল্লাহ এত বড় মুনাফিকের জানাজা বুঝি আমার নবী পড়াবে? আল্লাহ জানাজার ব্যাপার আপনি কোনো আয়াত নাজিল করেন নাই, আমার নবীরে তো এখন জানাজার থেকেও বাদ দেওয়া যাবে না। ওমর আসমানের দিকে বারবার তাকাচ্ছিল আর আল্লাহর নবী জানাজা পড়ানোর জন্য উপস্থিত হয়ে গেছে। অন্যদিকে আমার নবী সাহাবায়ে কেরামরা চতুর্দিক দিকে আনাগোনা, কিন্তু সব সাহাবীদের মনে কষ্ট ছিল, আমার নবীর বিরোধিতা কইরা আবার আমার নবীর জানাজা পায়, এটা কেমনে রে? আল্লাহর নবী যখন সবাই যখন একটা চিন্তায় ছিল, কিন্তু নবী এমন এক ঘটনা ঘটাইল সাহাবীরা আরো আশ্চর্য, আরো আশ্চর্য। আল্লাহর নবী লাশের সামনে দাঁড়াইয়া, নবীজি লাশের সামনে দাঁড়াইয়া নবীর মুখ থেকে একটু থুতু নিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগায়া দিছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, আমার নবীর মুখের তুতুর কত দাম! আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মুখে লাগাইল। শুধু এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, নবীর শরীরের একটা জুব্বা ছিল, জুব্বাটা নবী খুলছে, জুব্বাটা কুইলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার রে নবীর জুব্বাটা কুইলা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল পড়ায়া দিছে। এই দৃশ্য দেখার পরে সাহাবায়ে কেরামরা গইরাইয়া কান্না শুরু করে দিছে, সবাই কান্নার রোল ফালায়া দিছে, কারণ সাহাবী হইয়া নবীর জুব্বা পায় না রে, সাহাবী হইয়া নবীর জুব্বা পায় না, কিন্তু একটা মুনাফিকের সর্দার হইয়া কেমনে রে আমার নবীর জুব্বাটা পড়ল? আমার যুবক ভাইরা সাহাবায়ে কেরাম কান্দের বলে নবী গো আমরা আপনার সাহাবী হই
আপনার জুব্বা পাইলাম না। নবীর জুব্বাকে সাধারণ, নবীর জুব্বা তো সাধারণ নয়। নবীর জুব্বার কত দাম, কত দাম, কত দাম, কত দাম। একটা মুনাফিকের সর্দার হইয়া রে আমার নবীর জুব্বাটা পাইল, নবীর জুব্বা দিয়া তারে জড়ায়া ধরছে। সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিল। কেউ কেউ বলতেছে কেমনে সম্ভব, কেমনে সম্ভব, এত বড় মুনাফিক আমার নবীর জুব্বা পায়, এত বড় মুনাফিক আমার নবীর তুতু পায় না, বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যায় না। আল্লাহর নবী তখন দাঁড়ায় বলে, সাহাবীরা রে, আমি জানি তোমাদের মনের মধ্যে একটা কষ্ট, কেন আমি তার জুব্বা দিলাম, কেন তার মুখে আমি থুথু দিলাম। বলেন কষ্ট আছে না নাই? আল্লাহর নবী তখন বলে, শোনো, কেন আমি তার জুব্বা দিলাম রে, কেন তার মুখে আমি থুথু দিলাম। হযরত উমর দৃশ্যটা দেখে কোনোভাবে সহ্য করতে পারল না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা শোন, কেন আমি তারে জুব্বা দিলাম। বদরের যুদ্ধে অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছিল। যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছিল, তাদেরকে যে আমি দাফন করব, কাপনের কাপন নাই, কি দিয়ে আমার সাহাবীদেরকে আমি দাফন করব। সাহাবীদের শরীরের জুব্বা কুলে 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 সবাই যার যার জুব্বা কুলে সাহাবীদেরকে কাপন পড়াইয়া দাফন করছে। কিন্তু সেই যুদ্ধে আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছে। সেই সাহাবী যখন শাহাদাত বরণ করল, আমার চাচা একটু মোটা স্বাস্থ্যবান, যার তার কাপড় আমার চাচার শরীরে লাগে না। অন্যান্য সাহাবীরা জুব্বা দিছে কিন্তু শরীরে লাগে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যিনি মুনাফিকের সর্দার, সেদিন নবীর পাশে সে দাঁড়ায়া ছিল। শরমে হোক লজ্জায় হোক সে নিজের জুব্বাটা খুলছে, কারণ সেও লম্বা, সেও মোটা, তার শরীরের জুব্বাটা খুলে আমার চাচারে কাফন স্বরূপ পড়ায়া দিছিল। আমি নবী সেদিন থেকে তার কাছে ঋণী ছিলাম। আজকে আমি নবীর জুব্বাটা দিয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, নবীর কত মায়া, নবীর কত মায়া গো। এই দৃশ্যগুলা যখন সাহাবায়ে কেরাম দেখছে, এমন কি 1000 মুনাফিকরা ছিল জানাজার মাঠে। বলুন, জানাজা পড়ার জন্য না দেখার জন্য? জানাজা দেখার জন্য আসছিল 1000 মুনাফিক। এই মুনাফিকরা দূর থেকে দৃশ্যগুলা দেখতেছিল আর আশ্চর্য হইতেছিল। তারা বলা বলি করতে লাগলো, হায় রে, যেই নেতার নির্দেশে মুহাম্মদের উপরে হামলা করলাম, যেই নেতার নির্দেশে বহু সাহাবীদেরকে আমরা হত্যা করলাম, যেই নেতার নির্দেশে ইসলামের ক্ষতি করলাম, আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের নেতার মুখে থুথু লাগায়া দেয়, নেতার শরীরে নিজের জুব্বা পড়ায়া দেয়। এমন মানুষের বিরোধিতা বুঝি আমরা করলাম, এমন দুশ্মনের কথা বুঝি আমরা শুই না, এত ভালো মানুষের বিরোধিতা আমরা করলাম। উনি সত্যিকারের আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। আমরা অনর্থক ওনার বিরোধিতা করলাম, ওনার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করলাম। আজকে তাকায়া দেখ, আমার নেতারে জুব্বা পড়ায়া দেয়, আমার নেতারে তুতু লাগায়া দেয় রে না। আজকের থেকে আমরা বুঝতে পারলাম উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। 1000 মুনাফিক নবীর এই চরিত্র আর আখলাক দেখা একজুটে 1000 বেঈমান নবীর সামনে গিয়া দাঁড়ায় কয়, হুজুর অন্যায় করছি, অপরাধ করছি। ওগো নবীজি, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের শরীরে আপনি জুব্বা পড়ায়া দিলেন, তু লাগায়া দিলেন, সে একটা বড় মুনাফিক ছিল গো হুজুর। তার ওয়ার্ডারে আমরা ইসলামের ক্ষতি করছি গো নবী,
আর তার অর্ডারে বহু সাহাবীরা শাহাদাত বরণ করছে। নবীজি অন্যায় করছি, অপরাধ করছি, তাই আজকে ক্ষমা চাইতে আসছি। আপনি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। 1000 বেঈমান আমরা আপনার সামনে দাঁড়াইছি, এখন এই কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা বিরক্ত হইতাছেন, শেষ করে দিতাম। আমার যুবক ভাইরা এবার খেয়াল করেন, আমি শুধু উমরে চিনাইতে আসছি, উমরে একটু চিনাই, তারপরে ঘটনা শুনবেন। হযরত উমরের কত পাওয়ার, উমরের কত দাম আল্লাহর কাছে, একটু মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবী জানাজার নামাজে দাঁড়ায়া গেলেন। উমরের এখন মনে মনে প্রশ্ন হলো, নবী যদি এর আগে না জানে সে মুনাফিক ছিল, হয়তো বা এই কারণে নবী জানাজা পড়াবে, কিন্তু এখন তো 1000 মুনাফিক দাঁড়ায়া বলছে সে মুনাফিকের সর্দার ছিল। কেমনে রে আমার নবী এখন জানাজা পড়াবে, কেমনে জানাজা পড়াবে? উমর মেনে নিতে পারল না। সব সাহাবীরা মেনে নিলেও উমর মেনে নিতে পারে না, উমর সহ্য করতে পারতেছে না। এবার আল্লাহর নবী জানাজা পড়াবে পড়াবে পড়াবে, কেউ নবীরে বাধা দিতেও পারতেছে না। আল্লাহর নবী জানাজার মাঠে দাঁড়াইয়া জানাজা শুরু করে দিল। জানাজা যেই মাত্র শুরু করে দিছে, হযরত উমর আসমানের দিকে তাকায়া কয়, মালিক, আপনার নবী একটা মুনাফিকের জানাজার নামাজে শরীক হয়ে গেল। আল্লাহ, আপনি আয়াত যদি নাজিল করতেন তাহলে নবী জানাজাটা পড়াইতো না, কিন্তু নবী তো জানাজা শুরু করে দিল, জানাজা পড়ানো শুরু করে দিল। জানাজা কমপ্লিট হয়ে গেল। সাহাবায়ে কেরাম নবীর পিছনে মুনাফিকের জানাজা পড়ছে রে। সব সাহাবীরা জানাজার শেষে যার যার মতো বাড়ির দিকে চলে যায়। হযরত উমরের মনটা বড় খারাপ, তরবারিটা হাতে লইয়া মাটির সঙ্গে বৈশা, মাটিতে বৈশা নবীর সামনে দিয়া, আল্লাহর নবী তো জানাজার নামাজ পড়ায়া দিলেন, হযরত উমর মাঠে বৈশা রয়েছে, মনটা বড় খারাপ, তরবারিটা হাতে লইয়া বসা, মনটা খুবই খারাপ, কারণ একটা মুনাফিকের জানাজা আমার নবী পড়াইছে। হঠাৎ করে উমর তাকায়া দেখে সবাই চলে গেলেও নবী মুনাফিকের লাশের পিছনে হেঁটে 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 কবরের দিকে যায়। কথা কি বুঝতেছেন? এই দৃশ্য দেখার পরে হযরত উমরের রাগ আরো বেড়ে গেছে। এতক্ষণ না হয় জানাজা নবী পড়াই দিল, যেহেতু জানাজার ব্যাপারে কোনো আয়াত নাই তাই নবী জানাজা পড়াইছে। কিন্তু এখন প্রশ্ন হলো, নবী কেন মুনাফিকের কবরের কাছে যায় রে? নিশ্চিত আমার নবী সেখানে গিয়া তার জন্য দোয়া করবে। আর দোয়ার ব্যাপারে আল্লাহ তো আগেই আয়াত নাজিল করছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম। এই আয়াত তো আগেই নাজিল করে দিছে। তাহলে উমরের সিদ্ধান্ত হলো, নবী যেহেতু কবরের সামনে যায়, নিশ্চিত মুনাফিকের জন্য নবী দোয়া করবে। আল্লাহ না দোয়ার বিরুদ্ধে আয়াত নাজিল করছে। হযরত উমর আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আপনার বন্ধু জানাজা পড়াইলো, আয়াত নাজিল করেন নাই তাই জানাজা পড়ায়া দিছে, কিন্তু আপনি তো দোয়ার ব্যাপারে আগে আয়াত নাজিল করেছেন, দোয়া করা যাবে না। একবার না 70 বার যদি দোয়া করে গো, 70 বার যদি দোয়া করে দোয়া কবুল হবে না। এই মর্মে আপনি আয়াত নাজিল করলেন, আয়াত নাজিল করলেন, কিন্তু আপনার বন্ধু আবার কবরের সামনে যায়, আবার গিয়া নবী কবরের সামনে গিয়া দাঁড়ায়, নির্ঘাত নবী সেখানে দাঁড়ায় দোয়া করবে। উমর বারবার আসমানের দিকে তাকায়, উমর আসমানের দিকে তাকায়, উমর চায় না নবী জানাজা পড়াক, উমর চায় না নবী দোয়া করুক, এটা উমর চায় না। বারবার আসমানের দিকে তাকায়, ওই
ওইদিকে বেঈমানরে মাটি দিয়া যখন শেষ, নবী এবার হাত তুললে দোয়া করবে। নবী দুইটা হাত তুলবে, এমন সময় হযরত জিবরাইল নবীর সামনে এসে দাঁড়ায়া গেছে। সুবহান। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমরের কত পাওয়ার গো, উমরের কত পাওয়ার, উমরের কত পাওয়ার। যেই মাত্র নবী দোয়া করবে, জিবরাইল আয়া দাঁড়ায় কয় হুজুর সাবধান, দোয়া করবেন না, আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী নয়, উমর সাধারণ কোন সাহাবী নয়। আল্লাহ যার মেজাজটারে এত পছন্দ করে, মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করে। আল্লাহ উমরের মেজাজটা বড় পছন্দ করে রে, তাই উমর চাইছিল জানাজানা না হয়, উমর চায় না মুনাফিকের দোয়া হোক। আল্লাহ সাথে সাথে জিবরাইল পাঠায় কয় হুজুর আপনার উমরের মেজাজটা আল্লাহর কাছে পছন্দ। আপনারা ওয়াজ শুনবেন না চা খাইবে, এইগুলো আপনাদের মনোযোগ শেষ করে দিয়েছি। পরবর্তী বক্তা আস্তে আস্তে লইয়ান। ওয়াজের থেকে যদি সার দাম বেশি হয়, ওয়াজ করা গুণ হইব। ওই মিয়া চিল্লায়েন, ওয়াজের থেকে যদি সার দাম বেশি হতো, ওয়াজ করলে গুণ হইতো না। এ বেটার দাম বেড়েছে এখন বেশি, দেখেন না সবাই বেটার হলে খুব ব্যস্ত। তাহলে আমার ওয়াজের আর দাম হোক, আমার তাড়াতাড়ি আমরা বিদা করুন না করে। চাওয়ালার স্টেজও তুলুন, তুললে হবলে মিল্লা চা খায় আনন্দ ফুর্তি করুন, ঠিক না বে? ঠিক, এটাও ঠিক, সব কেন ঠিক। তাহলে লাভ হইল কি? মনোযোগ দেন না, সাইরা দিতাম। এই জায়গার যদি সাইরা দেয় তাহলে বাড়ির গিয়ে ঘুমাইতো না আপনারা, ঠিক না বেটে? আপনারাদেরকে আমি শুধু উমরের একটু মেজাজ বুঝাইলাম। আল্লাহর কাছে উমরের কত গুরুত্ব, মালিক উমরে কত পছন্দ করত। উমরের চাইছে, আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে দিছে। চিৎকার দেয়া কোন সুবহান। এক জায়গায় নয়, 21 জায়গায় উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া ফেরেশতা পাঠায়া জিবরাইল কই হুজুর দোয়া করবেন না, হাত নামান। হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাথে তখন আরেকটা আয়াত নাজিল করছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ওয়ালা তুসাল্লি, মনোযোগ দিয়ে শুনবেন। উমর কি চাইছিল? মুনাফিকের জানাজা যেন কথা হয় না। উমর চাইছিল মুনাফিকের জানাজা যেন না হয়। আল্লাহ আয়াত নাজিল করে কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন হাবিব ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনো দিন আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। বলুন উমর কি চাইছিল? কোনো মুনাফিকের জানাজা যেন না পড়ায় রে, কোনো মুনাফিকের জানাজা যেন না পড়ায়। আর আসমানের দিকে তাকায়া বলছিল আল্লাহ একটা আয়াত নাজিল করেন, আর যেন কোনো মুনাফিকের জানাজা জমিনে না হয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আগামী নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনোদিন মুনাফিকের জানাজা আপনি পড়াতে পারবেন না, মুনাফিকের জানাজা পড়াবেন না। শুধু জানাজার কথা বলে নাই, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় শুধু জানাজা না, মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মুনাজাত করবেন না। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার।
এ উমরের কত দাম, উমরের কত দাম গো। উমর চায় মুনাফিকের জানাজা যেন জমিনে না হয়, জমিনে না হয়। আল্লাহ আয়াত দেয়া হয় উমরের সিদ্ধান্তটা আমি আল্লাহর কাছে পছন্দ। আর কোনোদিন কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা জমিনে চলবে না। মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া কেউ কোনোদিন মোনাজাত করবে না। আমি আপনাদের নরসিংদী এই এলাকার মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, ১৫০০ বছর আগে এই আয়াত নাজিল হইছে। ১৫০০ বছর আগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে কেন্দ্র করে আয়াত নাজিল হইছে। এই আয়াতের হুকুম এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত যদি এই আয়াতের হুকুম থাকে, এখনো যদি সেই আয়াতের হুকুম থাকে, তাহলে প্রতিজ্ঞা করেন বাংলাদেশে কোনোদিন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবেন না। ঠিক কই, আসতে কইবেন না জোরে কইবেন? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় হোক, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন মুনাফিক ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলছে, এমন কোন নাস্তিক যদি মারা যায় বাংলাদেশে তাদের জানাজা পড়তে যাবেন না। কোন ইমাম অথবা খতিব যদি জানাজা পড়ায়, কসম খোদার সেই খতিবের পিছনে নামাজ হবে না, হবে না, হবে না।